আজকের পৃথিবীতে প্রায় সকল অঞ্চলেই যুদ্ধের হাতছানি দেখা দিয়েছে। তবে যুদ্ধের নামে সবচেয়ে ভয়ঙ্কর যে আগ্রাসন তা দেখা যাচ্ছে ফিলিস্তিনে। ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পুরো পৃথিবী। একযোগে আওয়াজ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। একই সাথে স্বাধীন ফিলিস্তিন বিনির্মাণের জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করছেন অনেকেই। তবে সাম্প্রতিককালে বিশ্বের নানা দেশ যেভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তাতে অবাক না হয়ে উপায় নেই। বিশেষ করে যখন দেশগুলো হয় আমেরিকা ও ইসরায়েলের মিত্র শক্তি, তখন কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কেন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে তা ভাবনায় আসে নতুন করে। সে ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গত 21শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের এই ঘোষণার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়াও। এই সিদ্ধান্তকে ব্রিটিশ পররাষ্ট্র নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘোষণার কয়েক ঘন্টা আগে স্টারমারের ডেপুটি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর এটাই সঠিক সময়। তবে এই স্বীকৃতি রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না বলেও উল্লেখ করেন তিনি। বিবিসি বলছে, গত কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ নিয়েছে গাজার পরিস্থিতি। গাজার অনাহার ও সহিংসতাকে অসহনীয় বলে বর্ণনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং সেখানকার সহিংসতা একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করছে বলে যুক্তরাজ্যের মন্ত্রীরা মনে করছেন। এদিকে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল বলে অভিহিত করেছেন তিনি। নেতানিয়াহুর দাবি, এটি হামাসের 2023 সালের 7ই অক্টোবরের হামলাকে বৈধতা দেবে। যদিও ব্রিটিশ মন্ত্রীরা যুক্তি দিয়েছে, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা টিকিয়ে রাখার জন্য এটি তাদের নৈতিক দায়িত্ব। যুক্তরাজ্যের এই ঘোষণার পর কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে। এছাড়া ফ্রান্স, পর্তুগাল, লুক্সেমবার্গ সহ আরো কয়েকটি পশ্চিমা দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছিল, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঘোষণা দেবে। কিন্তু তার আগে যুক্তরাজ্যের সঙ্গে কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়ে দেয়। উল্লেখ্য, জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 3/4 ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্যের এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ব্রিটেনের সফরের পর এলো। ট্রাম্প তখন বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্টারমারের অবস্থান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিরল মত বিরোধের ক্ষেত্র। এর আগে যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্টারমার ও আব্বাস একমত হয়েছেন যে ভবিষ্যতে যে কোনো ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। অর্থাৎ ইসরায়েল যেভাবে হামাস মুক্ত ফিলিস্তিন গড়তে চায় সে শর্তেই মূলত ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে দেশগুলো। অর্থাৎ আগামীতে ফিলিস্তিনে হামাসের ক্ষমতাকে ধ্বংস করেই আসবে ফিলিস্তিনের স্বাধীনতা, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।